চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী সাউথ আফ্রিকা এবং আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 3টায় অনুষ্ঠিত হয়। দীর্ঘ 16 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি এই দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2009 সালে। দক্ষিণ আফ্রিকা যদি এই ম্যাচটা জয়লাভ করতো তাহলে তারা দীর্ঘ 27 বছর পর ফাইনালে ওঠার স্বাদ পেত। অন্যদিকে প্রোটিয়াদের হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালের স্বাদ পেল নিউজিল্যান্ড। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ বি তে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড ও আফগানিস্তানের সাথে জয় পায় এবং শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ভাগাভাগি করে সাউথ আফ্রিকা এইবার ষষ্ঠবারের মতো গ্রুপ পর্বে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ বি তে চ্যাম্পিয়ন হয়ে টিকিট নিশ্চিত করে সেমিফাইনালের। এই নিয়ে ষষ্ঠবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করলো আফ্রিকা। এর আগে 1998 সালে প্রথম আসরে সেমিফাইনাল স্বাদ পায় তারা। তারপর 2000 সাল, 2002 সাল, 2006 সাল এবং 2013 সালে শেষ 4 থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। এবারও সে খরা কাটাতে পারলো না টেম্বা বাবুমার দল। অপরদিকে এবারের আসরে সেমিফাইনাল আগে গ্রুপ পর্বে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এ তে রানার্স আপ হয়ে নিউজিল্যান্ড টিকিট নিশ্চিত করে সেমিফাইনালের এবং তারা গ্রুপ পর্বে বাংলাদেশ এবং পাকিস্তানকে হারায়। শেষ ম্যাচে ইন্ডিয়ার কাছে হারার পর চতুর্থবারের মতো সেমিফাইনাল টিকিট পায় নিউজিল্যান্ড। এছাড়াও 2000 সালে প্রথমবারের মতো সেমির স্বাদ পায় তারা এবং প্রথমবার সেমিতে উঠে শিরোপা জয়লাভ করে নেয় তারা। তারপর 2006 সালে এবং 2009 সালে ফাইনালে উঠে রানার্স আপ থেকে সন্তুষ্ট থাকতে হয় নিউজিল্যান্ডকে। আইসিসি চ্যাম্পিয়নশিপ 2025 আসরে ফাইনালে ওঠার মধ্য দিয়ে 16 বছর পর আবারও ফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড। আইসিসি চ্যাম্পিয়নশিপ 2025 এর দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এবং শুরুতেই থেকে তারা দুর্দান্ত ব্যাটিং করে আজকের ম্যাচে তাদের ব্যাটাররা দুর্দান্ত পারফরমেন্স করে এবং 2 সেঞ্চুরি এবং 362 রানের পুঁজি করে তারা, যেখানে রচিন রবীন্দ্রা তিনি সেঞ্চুরি হাঁকায় এবং এই সেঞ্চুরির মধ্য দিয়ে এবারে আসলে তার দ্বিতীয় সেঞ্চুরি এবং এবারের আসলে সর্বোচ্চ রানও তার দখলে এবং ক্লিন উইলিয়ামসন তিনিও এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন, যার সুবাদে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে। 363 রানে জমাবে ব্যাটিং আসে সাউথ আফ্রিকা। শুরু থেকে তারা দুর্দান্ত খেলছিল, 20 রানের মাথায় উইকেট হারিয়ে বসে তারা। তারপর শেষ পর্যন্ত লড়াই করে জয়লাভ করতে পারেনি প্রোটিয়ারা, তাই আবারও শেষ 4 থেকে বিদায় নিতে হয় তাদের। অন্যদিকে চতুর্থবারের মতো ফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড। এখন নিউজিল্যান্ড কি পারবে ভারতকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জয় করতে, নাকি ভারত তারা 2017 সালে যে বিশাল এক ব্যবধান হেরেছিল পাকিস্তানের বিপক্ষে সের প্রতিশোধ নিবে এবার 2025 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটা এখন দেখার বিষয়। আগামী 9 তারিখ মাঠে নামবে নিউজিল্যান্ড এবং ভারত। দেখে নেওয়া যাক সেই দিন কে জয়লাভ করে। আর আপনার পছন্দের দল কোনটি জানাবেন কমেন্ট বক্সে।